এক মুঠো ডাল আর 2টা ডিম দিয়ে বানিয়ে ফেলুন পরিবারের সবার খাবার। আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এর ভিতরে দিব কাঁচামরিচ আর রসুন দিয়ে আমি এই ডালটা ব্লেন্ডার করে নিব। বাটা ডালের ভিতরে আমি দিয়ে দিলাম 2টা ডিম। আপনারা মানুষ যদি বেশি থাকেন তো ডিম 2টা আবার বাড়িয়ে দিবেন। আর স্বাদ মতন লবণ, একটু জিরার গুঁড়া আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিব। আর আমি এই তরকারিটা রান্না করার জন্য এখানে আমি আদা, রসুন, শুকনো মরিচ আর জিরা, গোলমরিচ নিয়েছি। এগুলো আমি বেটে নিব। তারপরে আমি ডিম যে অমলেটের মতন করে ভেজে নিব। আর ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করব ডিমটা। তারপরে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন এই যে আমি ডিমটা সুন্দর করে উল্টিয়ে নিব, নিয়ে আর এক পিঠ দিব। আর এটা একটু সাবধানে করবেন যেন তেল হাতে ছিটে না আসে। আবার একটু ঢেকে দিব। এইভাবে আমি পুরো ডিমটা ভেজে নিব। এখন আমি এই যে পিস পিস করে কেটে নেব। আপনাদের পছন্দের মতন আপনারা পিস করে নেবেন। আর একেবারে কেকের মতন হয়েছে দেখতে। আসলে আমার যখন মাছ মাংস রান্না করতে ইচ্ছা হয় না, তখন আমি এই খাবারটা রান্না করি। আমার অনেক ভালো লাগে খেতে। ডাল আর ডিম দিয়ে যে অমলেটটা করেছি দেখুন কত সুন্দর মোটা হয়েছে আর পিস পিস হয়েছে, খেতে কিন্তু ভালোই লাগবে। এখন আমি কিছু আলু কেটে নিয়েছি, আলুগুলো তেলে ভেজে নেব। আমার গত রেসিপিতে দই কাতলাটা জাপান থেকে বন্ধন দেখেছে, সে আমাকে কমেন্ট করে জানিয়েছে, আন্টি আপনার দই কাতলা রেসিপিটা আমি ট্রাই করেছি, খেতে অনেক মজা হয়েছে। যাক বন্ধন, তোমাকে অনেক ধন্যবাদ। এইভাবে তুমি আন্টির পাশে থেকো আর তোমার জন্য রইল দোয়া। এখন আমি আর একটা পাত্রে তেল দিয়ে তাতে দিয়েছি এলাচ, দারচিনি আর একটু জিরা। এখন আমি দিয়ে দেব এই বাটা মশলা। এর ভিতরে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ সব একসাথেই আছে। আমি ভালো করে মশলাটা একটু ভেজে নিব। এখন একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন একটু দিয়ে দিব হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এখন আমি এই ভাজা আলুগুলো দিয়ে দেব। আর একটু বুদ্ধি খাটিয়ে রান্না করলে দেখবেন আপনি সবসময় ভালো খাবার খাচ্ছেন। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে ডিমগুলো বসিয়ে দিব। আমার রান্নার কালারগুলো দেখেন কত সুন্দর আসছে, মনে হচ্ছে কি একেবারে মাংস রান্না করেছি। আর এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন, অনেক টেস্ট খাবারটাই। আমার রান্নাটা শেষ, দেখুন কত সুন্দর একটা লোভনীয় কালার এসেছে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এটা কেউ বলবে না যে আপনি মাংস খাচ্ছেন না নিরামিষের মতন খাচ্ছেন। খুবই একটা ভালো খাবার বলতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।